হযরত আদম হযরত মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ ইস্তিগফারের পরে রব্বানা যালামনা বলে ক্ষমা চাওয়ার পরে ওখানে ক্ষমা করেছেন। একজনকে শ্রীলঙ্কায় পাঠাইছে অ্যাডামসপিকে, আরেকজনকে পাঠাইছে জেদ্দায়। তারপরে সেখান থেকে আরাফার মাঠে দেখা হয়েছে 350 বছর কেঁদে। ওখানে গিয়া ক্ষমা না পাইয়া শেষ পর্যন্ত রাসূলের ওসিলা ধরে ক্ষমা চাইছে, তখন আল্লাহ ক্ষমা করছে। এসব বানোয়াট কিচ্ছা। আদম আলাইহিস সালাম অ্যাডামসপিকে নেমেছেন, ওই শ্রীলঙ্কার সে পাহাড়ে আদমের পায়ের চিহ্ন আছে। এমন কিচ্ছা কাহিনী আমাদের দেশে আছে না নাই? ওই পাহাড়ে আমি উঠেছিলাম, উঠতে সময় লাগছে 4 ঘন্টা 10 মিনিট। হেরা পাহাড়ে উঠছিলাম, সময় লাগছে 48 মিনিট, আর ওখানে লাগছে 4 ঘন্টা 10 মিনিট। বড় শখ ছিল আদম আলাইহিস সালামের পা একটু দেখেই আসি। মেঘমালার অনেক উপরে পাহাড়ের চূড়া, প্রায় 7,500 ফিট উঁচু। 5 থেকে 5,500 ফিট উপরে গেলে মেঘ শুরু হয়। এই মেঘমালা হাতে ধরা যায়। 7,500 ফিট মানে হলো অনেক উঁচুতে মেঘ ছিল, আমাদের অনেক নিচে। কিন্তু উঠে দেখি সেখানে একটা বৌদ্ধ মন্দির। বৌদ্ধরা ওই পাহাড়ের নাম দিয়েছে শ্রীপাদা। গিয়ে দেখি সেখানে মাজারের মতো বানায়া রাখছে, ফুল দিয়া সাজায়া বৌদ্ধ মন্দির। তারা সেখানে নম 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 করছে, সেজদা করতেছে, গোল হইয়া ত্রিপিটক পাঠ করতেছে। দেখার শখ, আদমের পাপ। উপরে উঠে পুলিশ দেখলাম, জিজ্ঞাসা করলাম, ভাইজান পা কোথায়? ইংরেজিতে কথা বলি। শ্রীলঙ্কার লোকেরা 100% শিক্ষিত, 100-তে 100 শিক্ষিত। অনেক ইংরেজি অ্যাভেলেবেল বলতে পারে। জিজ্ঞাসা করলাম, বড় শখ করে এসেছি, পাটা কোথায়? পুলিশ বলতেছে, এখানে যে দেখা যায় একটা বড় বিছানা চাদর, এর নিচে আছে 10 ফিট গভীরে। বললাম 10 ফিট, বলো কি? তাহলে দেখবো কেমনে? দেখা যায় না। তুমি কি দেখেছো? আমি অনেক বছর এখানে চাকরি করি, আমিও দেখি নাই। তো পা আছে যে বললে এর নিচে, শুনছি। কয়টা আছে? কয়েকটা। আদম কি ল্যাংড়া ছিল? আদমের পা কয়টা? কথা বলেন না কেন? আদম সন্তানের পা কয়টা? তো আদম আলাইহিস সালাম এক ঠ্যাং লইয়া কি দুনিয়া আসছিল, পা একটা হবে কেন? যখন বললাম আমরা শুনেছি আদম আলাইহিস সালামের পা এখানে আছে, হিন্দু বলতেছে ও বেটা বৌদ্ধ। পুলিশ বলতেছে, আরে না না, আদমের না, এখানে আছে গৌতম বুদ্ধের পা। আমি বললাম, গৌতম বুদ্ধ কি ল্যাংড়া ছিল? কয় না। তাহলে পা একটা কেন, আর একটা কই? কয় জানি না, শুধু শুনছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অ্যাডামসপিকে পাঠালেন, মা হাওয়াকে জেদ্দায় পাঠালেন। জেদ্দা কেউ কয় জাদ্দাতুন মানে দাদি, নানি। মা হাওয়া সবার সিনিয়র, তাই তার নাম জেদ্দা হয়েছে। এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। তারপরে দুইজন কানতে কানতে যাইতে যাইতে 350 বছর পর আরাফার মাঠে দেখা, তাই এর নাম আরাফা হইয়া গেছে। দলিল কোথায়? আমার বন্ধু, দলিলহীন আলোচনা চলছে। তারপরে সেখানে গিয়ে 350 বছর ক্ষমা পায় না। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম বলে বসলেন, বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফরতা লি ইয়া রাব্বি। ফাকাল তারা কাইফা আরাফতা মুহাম্মাদান? ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিক فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك فقال صدقت يا آدم لولا محمد لما خلقتك. هذا حديث موضوع. কে বাকারা, কোন জালেম, কোন জাহেল হাদিস বানাইছে? জাল হাদিস।
350 বছর কান্না করার পরে আদম আলাইহিস সালাম মা হাওয়ার সাথে আরাফায় সাক্ষাৎ হলো। ওই সাক্ষাতের পরে তিনি বলে বসলেন, আল্লাহ ক্ষমা তো অনেক চাইলাম, ক্ষমা তো তুমি করলা না, আজকে মুহাম্মদ নবীর ওসিলায় তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বললেন, আদম আমি তো নবী মুহাম্মদকে এখনো দুনিয়ায়, কথা বলেন না কেন, দুনিয়ায় পাঠাই নাই, তুমি মুহাম্মদকে চিনলা কেমনে? তখন আদম আলাইহিস সালাম নাকি বলেছিলেন, আপনি আমাকে যখন সৃষ্টি করলেন, আমার মাঝে রূহ ফুঁকে দিলেন, আমি জীবিত হয়ে গেলাম, তারপরে আমি মাথা তুলে উপরের দিকে তাকিয়ে দেখলাম আরশে আজিমের ফিলারের মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখা দেখার পরে আমি দেখলাম আপনার নাম যেখানে শেষ, মুহাম্মাদের নাম সেখানে শুরু। এই কি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আমি বুঝে নিয়েছি যে আপনি আপনার নামের পরে এমন একজনের নাম দিয়েছেন একবারে কাছাকাছি, নিশ্চয় সে আপনার সবচেয়ে প্রিয় মাখলুক হবে, তাই তার নামের ওসিলায় আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলছেন, সাদাকতা ইয়া আদম, আদম সঠিক বলেছ, যদি লাউলা মুহাম্মাদুল মা খালাকতুকা, মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই লম্বা হাদিস দিয়ে প্রমাণ করে রাসূলের ওসিলায় আদম ক্ষমা পাইছে। মুহাদ্দিসগণ বলেন হাদা হাদিসুন মাউযু, এই হাদিসের কোনো ভিত্তি নাই, এটা মাউযু বানোয়াট। আল্লাহ তাআলা আদমকে শাস্তি দিয়ে দুনিয়ায় পাঠান নাই, এটা আল্লাহর পরিকল্পনা। আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদে তারপর আরাফার মাঠে ক্ষমা পেয়েছে, এটার ভিত্তি নেই, বরং আল্লাহ তাআলা ওই জান্নাতে আদমকে ক্ষমা করে দিয়েছেন, তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় বললেন, আদম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার সুবহানাল্লাহ বলেন, এবার সুবহানাল্লাহ। ঠিক আছে, এটা কোরআনের আয়াত। আল্লাহ কয়, আদম আমি তোমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি, টেনশন করার কারণ নাই, আমি তোমার কাছে হেদায়েতের বাণী পাঠাবো, ওহী পাঠাবো। যদি আমার হেদায়েত অনুসরণ করে তোমার সন্তানেরা জীবন চালায়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা এই জান্নাতে আবার ফিরে আসবে, কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে পাঠায়া দুনিয়াতে জান্নাতে যাওয়ার পথ দেখায়া দিছে। ওই জান্নাতের পথ দেখানোর জন্য যুগে যুগে লাখ লাখ নবী রাসূল পাঠাইছে। ওই নবীদের একটাই কাজ ছিল, মানুষগুলোকে কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, কোন কাজ করলে দোজখে যাওয়া লাগে, শুধু এই কথাই বলেছেন। নবীদের দাওয়াত এটা ছাড়ার কোনো দাওয়াত ছিল না। কি কি কাম করলে পয়সাওয়ালা হওয়া যায়, কি কি কাজ করলে বাড়িওয়ালা হওয়া যায়, কি কি কাজ করলে ক্ষমতায় যাওয়া যায়, কি কি কাজ করলে মোটা হওয়া যায়, তাজা হওয়া যায়, কোন কাজ করলে বেশি দিন বাঁচা যায়, দুনিয়াদার হওয়া যায়, এমন কথা একজন নবীও বলেন নাই। বরং একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড়ই ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, আমাকে যদি ভালোবাসো তাহলে দারিদ্রতার জন্য প্রস্তুত হও। আল্লাহর নবীকে ভালোবাসলে কোটিপতি হওয়া যাবে, ক্ষমতাওয়ালা হওয়া যাবে, আপনি বাড়িওয়ালা গাড়িওয়ালা হবেন,
কোন নবী এই দাওয়াত দেন নাই। তবে হ্যাঁ, রাসূলকে অনুসরণ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের মুখে যেতে বলেছেন, দৌড়াও জান্নাতের দিকে। আল্লাহ বলেছেন দৌড়াও জান্নাতের দিকে। এখন আল্লাহর জান্নাতের দিকে যেতে আপনারা রাজি আছেন না নাই? রাজি থাকতেই তো হবে, কারণ যে জান্নাত পায় নাই তার মতো হতভাগা কেউ নেই। আর যে জান্নাত পাবে তার মতো সৌভাগ্যবান আর কে আছে? আল্লাহর জান্নাত হলো মুমিন জীবনের লক্ষ্য, এবং আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য জান্নাত বানাইছে, জাহান্নাম আল্লাহ দেয়ার জন্য বানান নাই। আল্লাহ দেয়ার জন্য জাহান্নাম বানান নাই, জাহান্নাম তিনি বানিয়েছেন। কারণ জান্নাতে কিছু লোক আছে যারা যেতে মোটেও রাজি হবে না। এখন যারা জান্নাতে যেতে মোটেও রাজি হবে না, তাদের জন্য একটা জায়গা দরকার আছে না নাই? আল্লাহ জান্নাত বানিয়ে কয় ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের দিকে দৌড় মারো, সারিউ, জান্নাতের দিকে দৌড়াও। আর জাহান্নাম বানায়া কি কয় ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও আমার বান্দারা, জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নামে যেও না। জাহান্নাম বড় মারাত্মক জায়গা, ওটা তোমাদের জন্য আমি বানাই নাই, সেখানে যেও না। কিন্তু কিছু লোক তো যাবে, তাই তিনি এবার বললেন উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নাম আমি আল্লাহ শুধু কাফেরদের জন্য বানাইছি। আপনাদের কাছে সহজ প্রশ্নের উত্তর চাই, জাহান্নাম আল্লাহ কার জন্য বানাইছেন? আওয়াজটা সব করে দেন। উইদ্দাত লিল কাফিরিন, আপনাদের জন্য জাহান্নাম বানান নাই। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় কথা বলছেন জাহান্নাম কাফেরের জন্য বানাইছে। কিন্তু হতভাগ্য মুসলমান, আল্লাহর নবী বলছে আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে কয় দল? তাহলে উম্মতে মুহাম্মদীয় বাকি ৭২ দল জাহান্নামী হবে। আল্লাহ তো আপনার জন্য জাহান্নাম বানান নাই। জাহান্নামে কেন যান? আল্লাহ জান্নাতকে বড় সহজ করেছেন, জাহান্নাম থেকে বাঁচাকেও সহজ করেছেন। আল্লাহর হাবিব বলেন মান সাআলাল জান্নাত মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত চায়, আল্লাহ তাআলা খবরটা জান্নাতের কাছে পৌঁছায়া দেন, জান্নাতকে কথা বলার তৌফিক দেন, জান্নাত মুখ খুলে যায়। জান্নাত বলে প্রভু আমাকে সে চায়, তাই আমিও বলি তাকে তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাত সুপারিশকারী হয় নিজে। ওমান ইস্তাদারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যদি কোনো ব্যক্তি ৩ বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ খবরটা জাহান্নামের কাছে পৌঁছিয়ে দেয়, জাহান্নামকে কথা বলার তৌফিক দেয়। জাহান্নাম বলে আল্লাহ সে যেহেতু আমার থেকে নাজাত চায়, আমি জাহান্নামও বলি তাকে তুমি মুক্তি দিয়ে দাও। আমার বন্ধু, আজকে ওই জান্নাত সহজে যেটা পাওয়া যায়, ওই জান্নাতের দিকে মানুষ যেতে রাজি নাই, বরং মানুষগুলো দল বেঁধে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ কয় জান্নাতের দিকে দৌড়াও। আপনারা বলুন তো, বাংলাদেশের লোকেরা জান্নাতের দিকে দৌড়াচ্ছে না জাহান্নামের দিকে?
দল বেঁধে দৌড়াচ্ছে। জাহান্নামে যাওয়ার জন্য যত উপাদান দরকার নতুন নতুন সব বের করতেছে। জান্নাতের দিকে যাওয়ার জন্য যা দরকার পথে অন্তরায় তৈরি করছে। জাহান্নামীরা জাহান্নামে একা যায় না, বরং তারা মানুষকে ডেকে ডেকে নিচ্ছে। তাই দেখবেন আমাদের ক্যান্টনমেন্টে যে সিনেমা হল আছে, সিনেমা হল যে দিছে, উদ্বোধন যে করছে, সূচনা যে করছে, ফাইন্যান্স যারা করতেছে, যদি সবাইকে ডেকে জিজ্ঞাসা করা হয় সিনেমা দেখলে সওয়াব হয় না গুনাহ হয়, উত্তরে তারা কি বলবে? এ নিয়ে যারা সিনেমা হল দিছে তাদের অধিমত নাই। এবার যদি জিজ্ঞাসা করা হয় সিনেমা দেখলে সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ, কথা বলেন না কেন? তারা কি বলবে? তারা একই কথা বলবে, কবিরা গুনাহ হয়। জানে সিনেমা হলের মালিক সিনেমা দেখলে কবিরা গুনাহ হয়। ওই কবিরা গুনাহটা সে একা করে না, বরং সে যেই মাত্র নতুন সিনেমা আসে তখনই রিকশার মাঝে মাইক বেঁধে মানুষের দাওয়াত দেয়। সিনেমা হলের মালিক তার বউ ছেলে মেয়ে নিয়ে একা একা সিনেমা দেখে কবিরা গুনাহ করে না, পুরা এলাকার যুবক যুবতীদেরকে ডাকে, আকর্ষণীয় তারামন বিবি মুক্তি পাইছে, আসো দেখা যাও। আমার বন্ধু তারা মানুষ দাওয়াত দেয়, দিয়ে সিনেমা দেখতে বলে, পুরা জাতিকে কবিরা গুনাহগার করার দাওয়াত দেয়। টেলিভিশনে নাটক, উপন্যাস, গান, বাদ্য যত আছে সবাই মানুষকে জাহান্নামের দিকে ডাকছে। লাইন ধরে মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই জাহান্নামের পথে যারা যায় তারা দুনিয়াটাকে আঁকড়াইয়া ধরছে, আখেরাতমুখী হতে চায় না। তারা গান লিখে মানুষকে উৎসাহিত করে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তারা বলে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আনন্দ করো, আনন্দ করো। আমার বন্ধু কি খাইয়া ফুর্তি করবে? কি খাইলে আনন্দ করা যায়? ওই কবিতা লিখে নাই, পরবর্তী কবি এসে আগের কবিকে সহযোগিতা করে ব্যাখ্যা করে নতুন কবিতা লিখেছে। এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। মদ খাও, গাঁজা খাও, হেরোইন খাও, ফেন্সিডিল খাও। অবস্থাটা এমন হয়ে গেছে, মাহফিল করার আগে সরকার থেকে, থানা থেকে অনুমতি নেওয়া লাগে, কিন্তু সিনেমার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। গানের জন্য অনুমতি লাগবে না। অর্থাৎ জাহান্নামের দিকে আপনি যেতে চান, পিছন থেকে আরেকজন ধাক্কায় কব আরো জোরে যা। জাহান্নামে যাওয়াটা সহজ হয়ে গেছে, অথচ আল্লাহ বলছে ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বেঁচে থাকো। টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য, আনন্দের জন্য পাগল হয়ে দৌড়াচ্ছ। অথচ মুসলমান, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার দিকে, টাকা পয়সার দিকে দৌড়াতে বলেন নাই। এর কারণ হলো কাপনের কাপনে পকেট থাকে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই। 1000 কোটি টাকা থেকে যাবে ব্যাংকে, 1 টাকাও সাথে নেয়ার সুযোগ নাই। অনিমসারের পয়সাওয়ালা জমিদারের সন্তান, শোনো ভাই, 100 বিঘা জমিন আছে, কিন্তু তোমার মৃত্যু এমন জায়গায় হতে পারে কবরের 3.5 হাত মাটিও কপালে নেই। আমার বন্ধু মালয়েশিয়া যাচ্ছিল, চায়না থেকে বিমান, 294 জন যাত্রী। খবরে দেখলাম বছর 3 আগের ঘটনা, ওই বিমান নাকি হারাইয়া গেছে। একাধারে সপ্তাহখানেক পত্রিকা, টেলিভিশনের খবরে বারবার এসেছে ওই বিমানের হদিস মিলল না, এখন আর খবরও আসে না।
294 জন যাত্রী ওই বিমানে ছিল। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক এমন 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? এমনও তো হতে পারে মালয়েশিয়া যাওয়ার পথে ভারত মহাসাগরের উপরে বিমানটা যখন গেছে, যান্ত্রিক কোন গোলযোগে ওই বিমানটা ক্র্যাশ করেছে, সাগরের মাঝে পড়ে গেছে। কোন দিঘিতে ছোট্ট কোন মেয়ে সাঁতার কাটতে গিয়ে যদি তার নাকের নাক ফুলটা হারিয়ে ফেলে, বাড়িতে এসে মা বাবার কাছে জানায় নাক ফুল তো হারাইয়া ফেলছি। ওই দিঘির মাঝে ছোট্ট নাক ফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া আরো কঠিন। হয়তো কিয়ামত পর্যন্ত তার ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বন্ধু, লাখ লাখ টাকার মালিক, বিঘা বিঘা জমিনের মালিক, অনেকেই বিমানে ছিল। সাদা 3 খান কাপড়ও কপালে নাই, 3.5 হাত মাটির জায়গাও কপালে নাই। এই জন্য দুনিয়ার দিকে আমাদেরকে দৌড়াতে বলা হয় নাই, আখিরাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষগুলো যখন একত্রিত হবে, তিনি বিচার করার জন্য প্রকাশিত হবেন। বিচার করার জন্য প্রকাশিত হয়ে আল্লাহর প্রথম অর্ডার হবে, ও আমার ফেরেশতারা, টোটাল মানুষগুলোর মাঝে আমার সামনে হাজির করো এমন একজন মুমিনকে, যেই মুমিন দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। ফেরেশতারা তাকে হাজির করে আল্লাহর সামনে আনবেন। আল্লাহ তাআলা এবার বলবেন, যাও এমন একজন ব্যক্তিকে হাজির করো, পুরা দুনিয়ার মাঝে যেই লোকটা সবচেয়ে বেশি নেয়ামত পেয়েছে, কিন্তু সে কাফের। قال النبي صلى الله عليه وسلم فيؤتى يوم القيامة بأنعم أهل الدنيا من الكفار। ফেরেশতারা কাফেরদের মাঝে সবচেয়ে বেশি নিয়ামতওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় ধনী উইলিয়াম বিল গেটস। উইলিয়াম বিল গেটসের চেয়ে আরো ধনী ছিল অতীতে এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারুনের আলোচনা করেছেন। কারুনকে যেই জায়গায় আল্লাহ তাআলা মাটি শুদ্ধ ধসায়া দিছে, ওই জায়গাটার নাম হলো বুহাইরায়ে কারুন। ওটা মিশরের কায়রো থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। আমিও দেখতে গিয়েছিলাম, দেখেছি পানিগুলো বদকার, পানিগুলো বদের আকার, পানিগুলো নোংরা, পানিগুলো দুর্গন্ধওয়ালা, বিশাল জলাশয়, রাস্তার এপার থেকে ওপার দেখা যায় না। প্রাইভেট কারে চলেছি প্রায় আধা ঘন্টার মতো। সামনে গিয়ে দেখি কিছু নাবিক নৌকা নিয়ে বসে আছে। গাড়ি থামিয়ে সেখানে নামলাম, তাদের সাথে গল্প করলাম। তারা টুরিস্টদেরকে ওই জলাশয়ের মাঝে সফর করায়া কিছু 2 পয়সা কামাই করে। জিজ্ঞাসা করলাম, ওই পাশের পরবর্তী তীর কত দূর? নাবিকরা বলল, ওই তীরে আমরা জীবনে যাই নাই। তারপরে জিজ্ঞাসা করলাম, লম্বা কত দূর? বলল, অনেক দূর, গাড়িতে যদি যান আরো 1-2 ঘন্টা লাগবে। এই সবটা ছিল কারুনের ধনাগার। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের মাঝে বলেছেন, কারুনের ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, চাবির ভারে তাদের ঘাড় নুয়ে যেত। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, যার শান্তি নিয়ামতের অভাব নাই, ওই লোকটাকে আল্লাহর সামনে হাজির করা হবে। এবার আল্লাহ তাআলা 2 জনের দিকে তাকায়া বলবেন,
সবচেয়ে বেশি নিয়ামত যে পেয়েছে, সবচেয়ে সুখী মানুষটাকে উগমুসুহু ফিন্নারি গামসাতান, ও ফেরেশতারা তাকে আমার জাহান্নামের মাঝে 1 সেকেন্ডের জন্য ঢুকায়া নিয়ে আসো। ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে ঢুকায়া নিয়ে আসবে। আল্লাহর সামনে হাজির করার পর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হালা সাবাকা নাঈমুন কাত্তু, ও আমার বান্দা দুনিয়া তুমি কি কি নিয়ামত পেয়েছো আমাকে একটু শোনাও দেখি। ফায়াকুলু মা সাবানি নি'মাতুন কাত্তু, জাহান্নামে 1 সেকেন্ড থাকার পরে লোকটা দুনিয়ার সব নিয়ামতের কথা ভুলে যাবে, বলবে আল্লাহ নিয়ামত আমি কোনোদিন চোখেই দেখি নাই। এবার দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল যে মুমিন বান্দা, করাত দিয়ে 2 টুকরা করেছে জীবিত, এমন মুমিনও আছে না নাই? জীবিত অবস্থায় লোহার চিরুনি দিয়ে নিজের গায়ের মাংসগুলো খুলে ফেলেছে, এমন মুমিনও আছে না নাই? হাত পা কেটে কেটে টুকরো টুকরো করে হত্যা করেছে, এমন মুমিন আছে না নাই? ধরে নিয়ে ভল্লুকের খাঁচায় দিয়েছে, বন্য হিংস্র ভল্লুক ওই জীবিত মানুষটাকে খাবলায়া খাবলায়া মাংস ছিঁড়ে খেয়ে তারপরে তার মৃত্যু হয়েছে, এমন মুমিনও আছে না নাই? মা বাবা মুমিন, তাই তাদেরকে জেলে দিয়েছে। মা গর্ভবতী ছিলেন, জেলখানায় সন্তান প্রসব করেছে, ওই সন্তানের জন্ম জেলে, 30, 40, 50 বছর জেল খেটে আবার জেলে মৃত্যু হয়েছে, এমনও আছে না নাই? এই সব কষ্টপ্রাপ্ত মুমিনদের মাঝে যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, আল্লাহর সামনে হাজির তাকে করা হলো। আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, উগমুসুহু ফিল জান্নাতি গামসাতান, তাকে আমার জান্নাতে 1 সেকেন্ডের জন্য ঢুকায়া আমার সামনে হাজির করো। দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট ছিল খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, এত গরিব, তার উপরে আবার জুলুম অত্যাচার, জেল, করাত দিয়ে কেটে ফেলা, আগুনের মাঝে জ্বালায়া মারছে। আসহাবে উখদুদের ঘটনা যারা পড়েছেন তারা দেখেছেন, মায়ের সামনে বাচ্চাকে আগুনে ফেলেছে, তারপরে মাকে ফেলেছে। সবচেয়ে বেশি কষ্টপ্রাপ্ত লোকটা আল্লাহর জান্নাতটা সামান্য দেখে আসবে। আল্লাহ এবার তাকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা, হাল আসাবাকা দুররুন কত্তু, দুনিয়ায় তো তোমার অনেক জুলুম অত্যাচার সহ্য করা লাগছে, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই ওই কষ্টগুলো আমার একটু শোনাও। সে উত্তরে বলবে, মা সাবানি দুররুন কত্তু, আমি কষ্ট দুনিয়ায় কখনো দেখি নাই। জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, 1 সেকেন্ডের নিয়ামত দেখে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। জাহান্নামে তো এক মারাত্মক জায়গা, 1 সেকেন্ডের কষ্ট দেখে দুনিয়ার সব নিয়ামতের কথা ভুলে যাবে। এই জন্য দুনিয়ায় সুখ নয়, আসল সুখ জান্নাতে, দুনিয়ায় কষ্ট নয়, আসল কষ্ট জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে ওই জান্নাতের ব্যাপারে শত শত আয়াত নাজিল করলেন এবং তিনি আমাদেরকে শোনালেন, তোমাদের জন্য এমন এক জান্নাত আমি বানিয়েছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আমার সাথে তেলাওয়াত করুন যারা পারেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম, তোমাদের জন্য আছে, ফিহা, জান্নাতের মাঝে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় তাই, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং আমি জান্নাতে তোমাদের জন্য তাই রেখেছি যা তোমরা চাইবে। দুনিয়াতে সবচেয়ে বড় ধনী মানুষ
যখন যাই চায় তখন তাই পায়, এমন ঘটনা হবে না। মাথায় ব্যথা, পেটে ব্যথা, ধনী মানুষটা মনে মনে কয় আমি লক্ষ কোটি টাকা খরচ করে 1 সেকেন্ডে ভালো হতে চাই। সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? পেটে ক্ষুধা আছে, পকেটে লক্ষ টাকা আছে, আপনি মরুভূমির মাঝখানে যাচ্ছেন সফরে, এদিকেও ঘর নাই বাড়ি নাই 100 মাইল, ওদিকেও ঘর নাই বাড়ি নাই 100 মাইল, আপনি ওই 200 মাইলের মাঝখানে, পকেটে লক্ষ টাকা, পেটে ক্ষুধা, দোকান নাই, ঘর বাড়ি নাই, টাকা দিয়ে ক্ষুধা মিটবে? দুনিয়া এমন এক জায়গা যেখানে যাই চায় কেউ তা পায় না। কিন্তু আল্লাহর জান্নাত এমন এক জায়গা, সেখানে চাওয়া লাগবে না, মনের আশা মনে থাকতে আল্লাহ হাজির করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জান্নাতি বান্দা জান্নাতে তার স্ত্রীদেরকে সাথে নিয়ে বিকাল বেলায় প্রমোদ ভ্রমণে বের হবে। সে তার জান্নাতের কোনো এক বাগানে তার খাটের মাঝে আরিকা এবং তার কেদারার মাঝে, সোফার মাঝে পায়ের উপর পা তুলে বসে দেখবে আকাশের উপর দিয়ে ওট পাখির মতো বড় বড় পাখি উড়ে যাচ্ছে। ওট পাখি দুনিয়াতে উঠতে পারে না। ওট পাখি যারা দেখেছেন তারা দেখেছেন ওট পাখির পাখা আছে কিন্তু উড়ার ক্ষমতা নাই। আমাদের বিশ্ব রোডেও নাকি ওট পাখি আছে, সন্ধু হোটেলের মালিকে নাকি আনছে। সুযোগ থাকলে দেখে নেবেন, কাছে আছে। ঢাকার চিড়িয়াখানা আমি নিজে দেখেছি এক সময়, এখন আছে কিনা জানি না। ওট পাখি এক একটা 2-2.5 মণ, পা অনেক লম্বা লম্বা, পাখা আছে 2টা, কিন্তু উড়ার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব বলেন কিন্তু জান্নাতে ওট পাখি উড়ে বেড়াবে। ব্যক্তি নিজ থেকে দেখবে মাংস ওট পাখি ভুনা করে খাওয়ার শখ জাগবে। যদি পাখিটা ভুনা করে খাওয়া যেত কত মজা হতো। আল্লাহর রাসূল বলেন সে মুখ দিয়ে প্রকাশ করবে না, মনের চিন্তা মনে থাকা অবস্থায় ওই উট পাখিটা ভুনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। আওয়াজটা বড় হয় না? উট পাখিটা বুনা হয়ে তার সামনে হাজির হবে। সে একা সবটা উট পাখি খেয়ে ফেলবে। আপনি ভাবছেন 3 মণ 2.5 মণ ওজনের উট পাখি পেটে জায়গা হবে কেমনে? আল্লাহ তাআলা জান্নাতকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। ওই নেয়ামত ভোগ করার জন্য আল্লাহ তাআলা আপনার ডিজাইন পরিবর্তন করে দেবেন। বিশ্ব নবী বলেছেন জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তুলুহুম কাবিহিম আদম, প্রত্যেকের উচ্চতা হবে তাদের বাবা আদমের সমান। আর আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা, 60 গজ। قال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراع। আদমের উচ্চতা হলো 60 গজ। আর আমরা জানি 2 হাতে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ, 18 দুগুণ 36। আবার আরবিতে আঙ্গুলের মাথা থেকে একবারে বাহুর গোড়া পর্যন্ত সবটাকে একসাথে জেরা বলা হয়। কনুই পর্যন্ত বলা হয় ইয়াদুন। ইয়াদুন মানে হাত। আর আঙ্গুলের মাথা থেকে এই পর্যন্তকে বলা হয় জেরা। আপনার হাত কনুই পর্যন্ত যা আছে এখানে আছে তার অর্ধেক। এর মানে হলো যদি আদম আলাইহিস সালামের উচ্চতা জেরা বলতে এটা হয়, তাহলে হবে দুনিয়ার 90 হাত। আর যদি 2 হাতে 1 গজ হয়, আদমের উচ্চতা হবে 120 হাত। প্রত্যেকটা মানুষের দেহের দৈর্ঘ্য যত প্রস্থ হয় তার অর্ধেকের কাছাকাছি। তাই আপনি আপনার নাভি বরাবর যদি মাপ দেন তাহলে দেখবেন আপনার পেটের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত প্রস্থ হবে 1.5 হাত।
আপনি 3.5 হাত, আপনার উচ্চতা 1 হাতের কাছাকাছি। তো আদম আলাইহিস সালাম তাহলে উচ্চতা যদি 120 হাত হয়, তাহলে উনার এই সাইডটা ছিল প্রায় 40 হাত। এরপরে মানুষের পেট শুরু হয় বুকের পাশ থেকে, ওই পেট শেষ হয় নাভিরও 4 আঙ্গুল নিচে, এটাও হয়ে যাবে 1 হাত। তাহলে মানুষের খাবার যে জায়গায় থাকে, মানুষের খাবার যেই জায়গায় থাকে সেটাও প্রায় 40 হাত হবে জান্নাতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বড় বানায়া তারপরে জান্নাতে দেবেন। আল্লাহর হাবিব বলেন, পুরাটা উট পাখি সে একা খেয়ে নেবে। যখন খাওয়ার পরে তার হাড্ডিগুলো একত্রিত হবে তার প্লেটে, সে নিজের চোখে দেখবে ওই হাড্ডিগুলো আবার উট পাখি হয়ে জান্নাতের আকাশে উড়ে গেছে। জান্নাত এমন এক জায়গা যেখানে মানুষ যা চাইবে তাই পাবে। এই আলোচনা শোনার পরে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহি হাল ফিল জান্নাতি মিন খাইলিন। হুজুর, আমি পয়সাওয়ালার সন্তান, যদি আমি বাজারে যাই আমি ঘোড়ায় চড়ে যাই, আমি যুদ্ধের মাঠে যাই ঘোড়া চড়ে যাই, আমি যেখানে যাই ঘোড়া ছাড়া যাই না। জান্নাতে যাওয়ার পরে আমি যদি আল্লাহর কাছে ঘোড়া চাই, আমি ঘোড়া পাবো কি? এই প্রশ্নকারীকে আল্লাহর হাবিব উত্তর দিলেন সাথে সাথে, আদখালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সে দোয়া পেয়ে গেল। এরপর এবার বিশ্বনবী বলছেন, ফালা তাশাউ আন তাহমিলা আলা ফারাসিন মিন ইয়াকুতাতিন হামরা ইয়াতিরু বিকা হাইসু শিতা ইল্লা ফাআলতা। তুমি জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে যদি বলো, প্রভু আমি দুনিয়ার রক্ত মাংসের তৈরি ঘোড়া চাই না, আমি চাই লাল ইয়াকুত পাথরের ঘোড়া, যে ঘোড়া জমিনে টকটক করে হাঁটবে না, দৌড়াবে না, বরং আকাশে উড়বে। যদি এমন ঘোড়াও চাও, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমার বন্ধু, আমরা কোন দিকে দৌড়াচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আপনারা যারা, আমরা যারা দুনিয়ার পয়সাওয়ালা হওয়ার জন্য হালাল হারাম বাছি না, সামনে যা পা তাই পকেটে ঢুকায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? নামাজিদের মাঝে আছে না নাই? পরের জমি দখল করে রাখে এমন হাজী সাহেব আছে না নাই? মসজিদের সভাপতি ঘোষ খাইয়া বিচার উল্টায়া দেয় এমন সভাপতিও বাংলাদেশে আছে না নাই? ইসলামী ফাউন্ডেশনের ডিজি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, নাম রাখছে শামীম আফজাল। আফজল মানি শ্রেষ্ঠ। কিন্তু পত্রিকায় কি দেখছেন? গত 2 দিনে 73 কোটি টাকা ফেরত দিছে। কত ফেরত দিছে? 73 কোটি। তার বিরুদ্ধে মোট অভিযোগ পত্র আসছে 500 কোটি টাকার তসরুফ। এই যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি ইসলামী ফাউন্ডেশনের মতো জায়গার ডিজি হয়, ও যদি 500 কোটি টাকা তসরুফ করে, তাহলে অন্য মন্ত্রণালয়ের খবর কি? মুসলমান টাকা পয়সার জন্য হারাম খাচ্ছে, জায়গা জমি দখল করছে। তুমি যত বড় ধনী হও, ভালো করে শোনো, তুমি সারা পৃথিবীর মালিক হতে পারবা না। পারবা না তুমি সারা বাংলাদেশের মালিক হতে। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল আমাদের কিশোরগঞ্জের কন্ট্রাক্টর জহিরুল ইসলাম। ওনার বাড়ি তো আমি মাহফিল করেছি। ওই জহিরুল ইসলাম সাহেবের বাড়ির পাশে বিমান নামার জন্য বিশাল রানওয়ে উনি বানাইছে। ডাইরেক্ট বাড়িতে গিয়ে বিমানে নামতেন, হেলিকপ্টারে নয়। হেলিকপ্টার তো ছাদের উপরও নামে, উনি বিমানের রানওয়ে বানাইছে।
কিশোরগঞ্জের বাজিতপুর থানায়, এবং ওনার এলাকায় গিয়ে আমি শুনেছি জুমার নামাজ পড়ার জন্য বাংলাদেশ থেকে পার্সোনাল বিমান নিয়ে সৌদি আরবে যেতেন। জুমা পড়ে মাঝে মাঝে ডাইরেক্ট এসে আবার কিশোরগঞ্জে নামতেন। বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ, ওনার বাড়ি হলো ঢাকার ধানমন্ডিতে। আপনারা শিক্ষিত মানুষেরা জবাব দিন তো, ধানমন্ডি ফুরাটার মালিক জহিরুল কাইয়ুম, জহিরুল ইসলাম? কথা বলেন না একটু জোরে। পুরা ধানমন্ডির মালিক? ওনার বাড়ির চারপাশে যে বাউন্ডারি ওয়ালটা আছে, ওই বাউন্ডারি ওয়ালের বাহিরের জায়গাটা কি জহিরুল ইসলামের? যত বড় ধনী হও, পুরা দেশের মালিক হতে পারবা না। তোমার গ্রামের বাড়ি যেখানে আছে, পুরা গ্রামের মালিকও তুমি না। কিন্তু বন্ধু, যে ব্যক্তি জান্নাতে যাবে সবার পরে, যার পরে আর কেউ জান্নাতে ঢুকবে না, আল্লাহ তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়া। قال النبي صلى الله عليه وسلم إني لا أعرف من يخرج من النار آخرة إني لا أعرف من يدخل الجنة آخرة। বিশ্বনবী বলেন, কিছু মুসলমান ঈমানওয়ালাও জাহান্নামে ঢুকবে, কিন্তু ঈমানের কারণে তারা জাহান্নাম থেকে আবার মুক্তি পেতেও থাকবে। মুক্তি পেতে পেতে সব মানুষের পরে যে ব্যক্তি মুক্তি পাবে, যার পরে আর একজন লোক জাহান্নাম থেকে বের হবে না, ওই শেষ ব্যক্তিটাকে আমি নবী মুহাম্মদ চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে বলবেন, মালিক, জাহান্নামে যত মুমিন আছে, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, একবারে মিসকালু যাররাতিন মিন ঈমান, সরিষা পরিমাণ ঈমান আছে, এমন মুমিনকেও তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে শেষ ব্যক্তি, যাকে জাহান্নামের ফেরেশতা মালিকও খুঁজে পাবে না। মালিক এসে রিপোর্ট করবে, প্রভু জাহান্নামে আর মুমিন নাই, সব বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, না, এখনো একজন আছে। মালিক ফেরেশতা বলবে, খোদা আমি তো পুরা খুঁজেছি, পাইনি। আল্লাহ তাআলা বলবেন, মালিক জাহান্নামের দিকে কান পেতে শোনো। মালিক ফেরেশতা জাহান্নামের দিকে কান পেতে শুনবে। জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলবেন, মালিক এই লোকটা জাহান্নামের আগুনের ভিতরেও আমি আল্লাহকে বলে নাই, ও রব্বুনা বলে ডাকছে, সুবহান বলে আমার তাসবিহ পড়ছে। আমার এই বান্দাটাকে জাহান্নামে রেখে আমি জাহান্নামের দরজা বন্ধ করব না, তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা শব্দ অনুসরণ করে জাহান্নামে ঢুকবেন, কিন্তু এমন এক জায়গা থেকে ওই শব্দটা আসছে যে জায়গাতে কোনো মানুষ নাই, শুধু জাহান্নামের কীটপতঙ্গ পড়ে আছে। মালিক ফেরেশতা শব্দটাকে অনুসরণ করে ওই কীটপতঙ্গ গুলোকে সরাবেন। সরিয়ে দেখতে পাবেন অঙ্গারের মতো কালো লাকড়ি জ্বলে যেমন কালো হয়, এমন একটা কালো মানুষ পড়ে আছে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর তার গায়ের মাঝে হাজার হাজার কীটপতঙ্গ সবল মারছে। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়াব। মালিক ফেরেশতা তাকে টেনে তুলবে, টেনে তুলে বলবে, আল্লাহর বান্দা তুমি মুক্ত, তোমাকে আল্লাহ মুক্তি দিয়েছেন, যাও তুমি জান্নাতের দিকে দৌড়ায়া। যারা জেল খাটছেন জীবনে 2-1 বার, তারা জানেন জামিন শব্দের মতো মজার শব্দ জেলখানায় আর নাই। এজন্য আত্মীয় স্বজন টিফিন বক্সে করে যতই খাবার নেই,
যতই টাকা পয়সা নিয়ে জেলখানার খাবারের দোকানে জমা দেখ, আপন জনের সাথে যখনই কথা হয়, জেলখানার কয়েদির 1 নাম্বার প্রশ্ন, জামিনের কি খবর? জামিনটা বড় দামি জিনিস, তাই জামিনের খবর শুনলে মনে চায় পাখির মতো উড়াল দেই। ওই ব্যক্তি জাহান্নামে জ্বলেছে হাজার হাজার বছর। আপনারা বলুন তো, জান্নাতের খবর শুনলে ওই লোকটা দৌড় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বিশ্ব নবী বলেন সে দৌড় দেবে না, সে হাঁটবেও না। কারণ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, হাঁটার বল নাই, তাই সে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে আগাতে থাকবে। সে ক্রলিং করবে, তার নিতম্বের উপরে ভর দিয়া দিয়া আস্তে আস্তে করে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে যাবে। ফেরেশতারা বলবেন নো এন্ট্রেস। আমাদের ক্যান্টনমেন্ট মসজিদের সামনে যখন একবারে সামনে দিয়ে একটি রাস্তা ঢুকেছে দক্ষিণ দিকে, ওখানে যদি সাধারণ মানুষ ঢুকতে যায়, যে কেউ কি ঢুকতে পারে? সেখানে এমপি, মিলিটারি, পুলিশ আছে না নাই? দেখবেন লেখা থাকে সংরক্ষিত এরিয়া, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। ফেরেশতারা বলবে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। আল্লাহর বান্দা বলবে আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে, তোমরা কেডা, সরব। ফেরেশতারা তখন বুঝবে লোকটা তো মুক্তিপ্রাপ্ত, কিন্তু গায়ের যে কন্ডিশন, এই কালো দেহ নিয়ে জান্নাতে প্রবেশ নিষেধ। বরং জান্নাতে যারা প্রবেশ করবে তাদের প্রত্যেকের উচ্চতা হবে বাবা আদমের মতো, গায়ের চামড়া হবে হযরত ইউসুফ নবীর মতো, চেহারার সৌন্দর্য হবে বিশ্ব নবীর মতো, কণ্ঠের সৌন্দর্য হবে, আকর্ষণ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিন ওয়া হুম আবনাউ 30 আও 33 সানাতান। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা জান্নাতি জান্নাতে যখন প্রবেশ করবে প্রত্যেককে 30 অথবা 33 বছরের যুবক বানিয়ে দেয়া হবে। মোছ থাকবে না, দাড়ি থাকবে না, সুঠাম যুবক। ফেরেশতারা বলবে জান্নাতে প্রবেশ করতে চাও আল্লাহর বান্দা? মাথা নেড়ে বলবে হ্যাঁ। তাহলে ওই যে দেখা যায় একটা ঝর্ণা, ওই ঝর্ণার নাম নাহারুল হায়াত। জান্নাত জাহান্নামের মাঝখানে কফ। ফেরেশতারা বলবে গোসল দিয়ে আসো। গোসল দেওয়ার জন্য যাবে। বিশ্বনবী বলেন যখন ডুব দেবে, ডুব দিয়ে মাথা তোলার সাথে সাথে সুঠাম দেহের অধিকারী জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে। এবার আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেন ইতখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআব ফায়াকুলু ইয়া রাব্বি আন্নাহা মালাআব। কিন্তু জান্নাতে প্রবেশের পরে সে দেখতে পাবে জান্নাতের যত বাড়ি ঘর আছে সবগুলো দখল হয়ে গেছে। কোনটার সামনে গেইটে লেখা আবু বকর সিদ্দিকের নাম, কোনটা অমকের নাম, কোনটা তলহার নাম, কোনটা জুবায়েরের নাম, কোনটা হযরত ওমরের নাম, কোনটা আপনার নাম, কোনটা উনার নাম, কোনটা আমার নাম, কোনটা উনার নাম। সে বলবে খোদা জান্নাত দিলা, একটা বাড়ি দিলা না। আল্লাহ তাআলা তাকে বলবেন বান্দা তোমার জন্য জান্নাতে আমি জায়গা রেখেছি, খুঁজে নাও। ইউতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআব। তার কাছে মনে হবে নাই এত বড় জান্নাত খুঁজে পাইবে কেমনে, তার জায়গা কই। 3 বার একই কথা বলার পরে আল্লাহ এবার প্রশ্ন করবেন তুমি কতটুকু জায়গা চাও আমার কাছে আগে বলো। হে কয়দিন আগে জাহান্নামী ছিল, এটা কি তার মনে নাই? কথা বলেন না কেন? মনে নাই? ওখানের বিপদ মুসিবত শাস্তির কথা কি ভুলে গেছে? তাই সে মনে মনে চাইতে শরম পাইবে। সে বলবে আল্লাহ আমাকে আপনি সামান্য দেন, সামান্য দিলে হবে।
আল্লাহ তাআলা তখন বলবেন সামান্য নয়, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি তোমার জন্য দুনিয়া এবং দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিয়ে দিলাম। এখন জান্নাতের বিশাল জায়গা আপনি পেয়ে যাবেন, এটা আল্লাহ কোনদিন আর কেড়ে নেবেন না। ওই জান্নাতের জায়গার দাম নিমসারের জায়গার দাম, জান্নাতের জায়গার দাম ঢাকার যাত্রা বাড়ির জায়গার দাম, জান্নাতের জায়গার মূল্য বনানী গুলশান ধানমন্ডির জায়গার মূল্য না না। রাসূল বলেন মাউদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের এক বিগত জায়গার মূল্য তামাম দুনিয়ার চেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনাচ্ছেন। মজলিসের মাঝে বসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মাঝে কি ঘরবাড়ি থাকবে না? আল্লাহর হাবিব বলেন, বলো কি? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা লাও আন্নাল আলামিনা ইসতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসআতুহুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, জান্নাতে এক একটা মানুষকে বিল্ডিং দেয়া হবে, ওই বিল্ডিং গুলোতে থাকবে প্রতিটাতে 100 তলা। সুবহানাল্লাহ পড়বেন। 100 তলা। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি, এক একটা তলার উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান। এখন প্রস্থ কত? উচ্চতা এত, প্রস্থ কত? আল্লাহ রাসূল বলে, এবার প্রশ্ন শোনো, লাওয়ান্নাল আলামিনা ইসতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসআতুহুম। আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, সব মানুষকে যদি জান্নাতের একতলা থাকতে বলা হতো, সবার জায়গা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল জান্নাত, ওয়া মা বানাউহা, এটাকে বানানো হবে কি দিয়ে? রাসূল বলেন, লাবানাতুন মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের যে বিল্ডিং হবে, একটা ইট হবে রূপার আর একটা হবে স্বর্ণের। আপনাদেরকে কোন কল্পনার ঐতিহাসিক কিচ্ছা, আগের জামানায় বিভিন্ন রকমের উপন্যাস হতো, আমরা পড়েছি অনেক। আপনার আলফ লাইলা ওয়া লাইলা, হাজার রাত্রের কাহিনী আমরা পড়েছি। কত রকমের কিচ্ছা, যেখানে আছে বড় বড় রাজহাঁস, এমন অনকা পাখি, যেই পাখির এক ডানা পৃথিবীর এই পাশে আর এক ডানা পৃথিবীর ওই পাশে। আমরা শুনেছি আছে বড় বড় রাক্ষস, ওই রাক্ষসের খায় খাক্ষস, শুনছেন না? এগুলোকে বলে রূপকথা, বাস্তবে নাই। কিন্তু জান্নাতের সুন্দর আওয়াজ হওয়ার কথা, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এটা কোনো কিচ্ছা নয়, এটা রূপকথা নয়, এটা বাস্তব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাউ ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। শুধু ইট দিয়ে বিল্ডিং হয়, সাথে সিমেন্ট লাগে কিনা? কথা বলে না কেন? বালি লাগে কিনা? মিক্স করার জন্য পানি দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, বালি হবে জাফরান, সিমেন্ট হবে ইয়াকুত পাথর। ওইগুলো মিক্স করার জন্য পানি ব্যবহার করা হবে না, দেয়া হবে মিসকে আম্বার আতর। জান্নাতের ওয়াল থেকে চিরদিন সুগন্ধ ছড়াতে থাকবে। এবার বলুন তো, জান্নাতের মাঝে বসার জন্য খাট দরকার
আপনার সোফা দরকার আছে না নাই? শোয়ার জন্য খাট দরকার আছে না নাই? খাবার গ্রহণের জন্য বাটি, হান্ডি, বাতিল, প্লেট দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, শোনো, জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। জান্নাতের যে পানপাত্র থাকবে, গটি, বাটি, লোটা থাকবে, সব হবে স্বর্ণ এবং রূপার তৈরি। মেরাজের রাতে আল্লাহ বিশ্ব নবীকে জীবিত অবস্থায় জান্নাতে ঢুকাইছে, ঢুকায় নাই? রাসূল নিজে বলেছেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি, প্রবেশ করেছি। নিজের চোখে আল্লাহ তার নবীকে জান্নাত দেখায়া আমাদের কাছে খবর পাঠাচ্ছে, আমি জান্নাত দেখে আসছি। সন্দেহ করার কোনো কারণ নেই। রাসূলের সাহাবারা গলায় রশি টানতো, কালেমা কেন ছাড়ে নাই? কারণ তারা জানে কালেমা নিয়ে মরলেই জান্নাত। হাতে খেজুর নিয়ে খেজুর খাচ্ছে। রাসূল যখন বললেন শহীদ হলে ডাইরেক্ট জান্নাত, হাজের খেজুরটাও খায় নাই, বরং বলেছিল যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় তাহলে খেজুর খেয়ার সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদেরকে রূপকথার কাহিনী শোনাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক মজলিসে সাহাবাদের সামনে জান্নাতের আলোচনা করতে গিয়ে বললেন, শোনো, জান্নাতে যা চাইবা তাই পাইবা, কিন্তু কিন্তুর পরে শব্দ আছে না নাই? বিশ্বনবী দাঁত খোঁচানোর জন্য খিলাল ব্যবহার করতেন। মানুষের বয়স যত বাড়ে দাঁতের ফাঁকা তত বাড়ে। আজ থেকে 8-10 বছর আগে আমারও খিলালের প্রয়োজন হতো না, কিন্তু এখন খাবার খাওয়ার পরে খিলাল ছাড়া কষ্ট পাই, তাই খিলাল একটু লাগে, দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তাহলে আলোচনাগুলো যখন করতেছেন তখন উনার বয়স 40-এর অনেক, কথা কইবেন না, 40-এর বেশি। জান্নাতে সব পাইবা, কিন্তু তিনি 2 হাতের মাঝখানে একটু খিলাল রাখলেন, সামান্য কাষ্ঠখণ্ড, দাঁত খোঁচাবেন। বললেন, এই পরিমাণ কাঠ জান্নাতে পাওয়া যাবে না। সাহাবীদের মাঝে কোন একজন দাঁড়ায়া গেলেন, বিনয়ের সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত কয়েকদিন আগে জান্নাতের আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আমিন ওয়া লা ইয়াকতাউহা। আপনি বলেছেন জান্নাতে এমন বড় বড় গাছ আছে, এক একটা গাছের নিচে একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায় একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন আমার ভাই। কত বছর? 100 বছর। কত বড় গাছ আল্লাহ বানাইছে। আপনি তো কয়েকদিন আগে হাদিস শুনাইলেন, আর আজকে বলছেন কাঠ নাই। এত মোটা মোটা গাছ আছে কিন্তু খিলাল করার কাঠ নাই, মানে কি বুঝলাম না। বিশ্বনবী বলছেন, শোনো, মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতে যে গাছ থাকবে ওই গাছের কাণ্ড ডালপালাও স্বর্ণের তৈরি হবে। কি জান্নাত আল্লাহ বানায় অপেক্ষা করছে মুসলমান। আল্লাহর হাবিব বলে, শোনো, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকে দেখবে বিশাল এক মুক্তা। মুক্তা দেখছেন না আপনারা? ছবি টবি তো দেখেন নাই? মুক্তা হয় কিসের ভিতরে? ঝিনুকের ভিতরে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গলার মাঝে মুক্তার মালা দিতেন। ছবি টবিতে দেখবেন যে ছোট 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 সাদা সাদা বিভিন্ন জায়গায় পায়। মুক্তা ঝিনুকের পেটে হয়। ওই ঝিনুক সংগ্রহ করার জন্য ডুবুরিরা পানির তলে ডুব দেয়। আল্লাহর হাবিব বলেন, এক ব্যক্তি জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকে দেখবে জান্নাতের গেটে বিশাল এক মুক্তা।
ইন্না ফিল জান্নাতি লাখিমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা আরদুহা সিত্তুনা মিলা। সেটার ভিতরে ঢুকবে, ফেরেশতারা বলবে আপনার জান্নাতে চলেন। ওই মুক্তার গেট আছে, গেটের ভিতরে ঢুকে তাকায়া দেখবে ওই মুক্তার লম্বা হলো 60 মাইল। এটার ভিতরে সোফা খাট, এটার ভিতরে কত রকমের ইনস্ট্রুমেন্ট, ভোগের জিনিস। জান্নাতি এটার ভিতরে ঢুকে সোফার মাঝে বসে পড়বে, ফেরেশতারা অবাক হয়ে তাকাবে, বলবে স্যার এখানে বসলেন কেন? জান্নাতি মনে মনে বলবে কিরে লক্ষণ তো ভালো না, হেরা দিয়ে বাইর করে দিব। তাই বলবে জান্নাতে ঢুকাইলা আবার বসলাম কেন, প্রশ্ন করছো কেন? ফেরেশতারা বলবে এটা তো আসল জান্নাতটা না, আসলটা তো সামনে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ কোরআনে বলেন ফেরেশতারা জান্নাতীকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নেবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একই শব্দ। জাহান্নামীদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নেবে, একই শব্দ। কিন্তু জান্নাতীদের ধাক্কানো আর জাহান্নামীদের ধাক্কানো, দুই ধাক্কার মাঝে পার্থক্য আছে না নাই? বাড়িতে ঢুকছেন, আপনার ছেলে আপনারে কয় বাবা, ঘরের দরজায় দাঁড়ায়া ভিক্ষুক কয় বাবা। দুই বাবা কি এক? জান্নাতীর ধাক্কানো মানে হলো সামনের বিল্ডিংটা গিয়ে জান্নাতি দেখবে সে আরো দারুণ, কত রকমের আসবাবপত্র দিয়ে সাজানো, কল্পনা করতে পারবে না। জান্নাতের ফল ফলাদি খাবার দাবার দেখে অবাক হয়ে যাবে, অবাক কেমন করে সাজাইছে, কল্পনা করা কঠিন। বড় লোকদের বাড়িঘর কেমন আপনারা যারা গেছেন তারা দেখেছেন। মক্কা শরীফের সামনেই যেই বিল্ডিংটা আছে সবচেয়ে বড়, সেটাকে বলে ক্লক টাওয়ার, জমজম টাওয়ার। তার সাইডে আছে হিলটন হোটেল, এর পাশেই আছে দারুত তাওহীদ। কাবার চত্বরের মাঝেই হজে যারা গেছেন তারা দেখেছেন। এর পাশাপাশি যতগুলো বড় বড় বিল্ডিং আছে আল্লাহ তাআলা প্রায় সবগুলাতে ঢোকার সুযোগ দিয়েছে, কিন্তু দারে তাওহীদে ঢোকার সুযোগ আগে পাই নাই। এটার মাঝে থাকে সরাসরি সৌদির বাদশাহ এবং তার আত্মীয়রা। নিচতলায় দোকান, তারপরে কিছু হোটেলের রুম বরাদ্দ। ওই হোটেলগুলোতে ভিআইপিরা থাকে, আপনিও থাকতে পারবেন, কিন্তু উপরের তলাগুলোতে ঢোকার সুযোগ নাই, থাকে বাদশা নিজে। শখ ছিল বাদশাদের বাড়িঘর জানি কেমন, একটু যদি দেখতাম। সৌদি আরবের বাদশা, সাবেক বাদশা ফাহাদ, ওনার ছেলে এবং ওনার বউ ওই দারে তাওহীদের পুরা ফ্লোরের অর্ধেকটা নিয়ে নিজের বাড়ি করছে, উনাদের জায়গা, উনাদেরই সব। কিন্তু বন্ধু গত হজে গেলাম, এই হজের আগের হজে বায়দা ভাই খবর পেলাম দারে তাওহীদে বাদশা ফাহাদের রুমে চাকরি করে আমার এক বাঙালি ভাই। আমরা যাওয়ার খবর পাইয়া দেখা করতে এসেছে, ছিলাম হিলটন হোটেলে। এসে বলতেছে হুজুর আমি তো এটার ভিতরে চাকরি করি। দেরি না কইরা কইয়া দিলাম তাইলে একটু নিও। বলতেছে হুজুর কবুল। কিরে বেটা তুই তো দারোয়ান, না হয় তুই দরজা মুসস, জানালা মুসস, কেয়ারটেকার, কবুল করলি কেমনে? বলে এবার হজে বাদশার লোকজন আসে নাই, তাই রুম খালি পইরা আছে। দেরি না কইরা বিকালে হাজির হলাম দেখার জন্য। যেই রুমগুলোতে বাদশা শোয়, বিছনায় বিশ্রাম করে, সোফা সেট আছে, টয়লেট পর্যন্ত দেখতে গেলাম। ছবি তুলে আনছিলাম, দেখা গেল টয়লেটের যে কলকবজা আছে এগুলো স্বর্ণের। আমার বন্ধু স্বর্ণের তৈরি টয়লেটের কলকবজা, নাট বল্টু। পৃথিবীতে সৌদির বাদশার চেয়ে আরো ধনী মানুষ আছে না নাই? তো ওদের বিল্ডিং এ কি আছে? কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও স্বর্ণ দিয়ে বাড়ি বানাইছে, পুরা বাড়ি।
এটা ইতিহাসে নাই। আর জান্নাতের মাঝে আপনার পুরা টয়লেটটাই স্বর্ণের থাকবে, পান পাত্র গটি বাটি সব স্বর্ণের থাকবে। ও ব্যক্তি প্রবেশ করে অবাক হবে, ফেরেশতারা বলবে সামনে যান। ধাক্কায় ধাক্কায় আল্লাহর জান্নাতে নেবে। জান্নাতে যাওয়ার পরে এবার মূল ঠিকানায় পৌঁছার পরে ফেরেশতারা ইঙ্গিত করে বলবে অনেক ধকল গেছে, বইছেন তুলসি, ধাক্কাইছি, দৌড়ছি, সামনে আনছি, এবার একটু বিশ্রাম নেন। বিশ্রাম নেয়ার জন্য খাট দেখায়া দেবে, বিছনা দেখায়া দেবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াফুরুশিম মারফুআ, ওই বিছানাটা হবে খুব উঁচু। সুবহানাল্লাহ পড়ুন। এটা কোরআনের আয়াত। হাদিসের মাঝে কিছু আছে দুর্বল, কিছু আছে সহিহ, কিছু আছে জাল, আছে না এমন? কিন্তু কোরআনের আয়াত এমন আছে নাকি? আল্লাহ কোরআনে বলেন ওয়াফুরুশিম মারফুআ, বিছানা হবে উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরতিফাউহা কামা বাইনাস সামাই ওয়াল আরদি, উচ্চতা হবে আকাশ জমিনের মতো। এই আকাশ জমিনের মতো বলতে মাজাজি হতে পারে, মাজাজি। একবারে আকাশ এবং জমিন মাপা দরকার নাই। আমরা যখন কোন বিল্ডিং বেশি উঁচু দেখি তখন আমরাও তো কই বাবারে বাবা আসমানে গিয়া ঠেকছে, কই না? মাজাজ। এখন ওই বড় উঁচু বিছানা, রাসূল বলেন ইন্নার রাজুলা লা ইয়াত্তাকি আলা সাবঈনা মাসনাদা, ওই বিছানার মাঝে জাজিম থাকবে একের পর এক 70টা। যে লোক যত ধনী হয় তার বিছনা তত মোটা হয়। এই জন্য যারা রিক্সাওয়ালা তাদের বিছনা হয় চিকন, তারা কাঁথার মাঝে ঘুমায়, ঠিক কিনা? দিন মজুররা মাটির মাঝে কাঁথা বিছায়া বিছনা বিছায়া ঘুমায়। এই যে একটু পয়সাওয়ালা হয় কয়েকবার একটা তোষক কিনি, কথা কয় না আমার ভাইয়া, ঠিক না? আগে কাঁথা, এখন আর কাঁথা না, একটু পয়সা হয়েছে তোষক। যে মাত্র পয়সা আর একটু বাঁচছে এবার কয় তোষকটা ব্যথা ব্যথা লাগে, একটু জাজিম কিনি। ডাক্তারে নিষেধ করার আগে মাটিতে শুইতে চায় না। যে লোক যত ধনী তার বিছানা হয় তত মোটা। তাই বিভিন্ন কোম্পানি এখন জাজিম বানায়, এক এক জাজিমের দাম 1 লাখ 2 লাখ টাকাও আছে। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে জাজিম দেবেন 70টা, উঁচু হবে অনেক, আকাশ জমিনের সমান। মনে মনে ভাবছেন উঠবেন কেমনে? টেনশনের কারণ নাই। যে বিল্ডিং যত উঁচু উঠা তত সহজ। আপনাদের কাছে আমি দেখি আইকিউ টেস্ট করি, 10 তলা বিল্ডিং এ ওঠা সহজ না 3 তলা ওঠা সহজ? কারণ কি? কারণ 3 তলা বিল্ডিং এ সচরাচর লিফট থাকে না। কিন্তু সরকারের বিল্ডিং নীতিমালা আছে 6 তলার উপরে করলে লিফট দিতে হবে। 100 তলা বিল্ডিং দেখে আমরা কেউ কল্পনা এমন করি না, হায় উঠমু জানি কেমনে। বিল্ডিং যত উঁচু হবে ওঠা তত সহজ হবে। পত্রিকায় পড়লাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় রিপোর্ট করেছে চায়না কোম্পানি লিফট বানাইতেছে। ওই লিফটের গতি হবে প্রতি ঘন্টায় 72 কিলোমিটার, প্রতি 43 সেকেন্ডে 95 ফ্লোর, 1 মিনিটে 132 ফ্লোর। কথা বুঝছেন? এমন গতিওয়ালা লিফট বানাচ্ছে 1 মিনিটে 132 তলায় উঠবে। আপনার 70 স্তবকওয়ালা জাজিম দিয়া আল্লাহ বিপদে ফেলে নাই, বরং আপনার মনে মনে উঠার চিন্তা যখনই আসবে আপনি চিন্তা করতে দেরি, উঠতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও ব্যক্তি সেখানে বিছানার গোড়ায় দাঁড়ায় মনে মনে ভাববে উঠতে চাই, মনের কথা মনে থাকতেই উঠে বসে যাবে। 70 স্তবক বিছানার উপরে গিয়ে বসবে। ফাতাতিহি ইমরাআতুন ফাতাদরিবু আলা মানকাবিহি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিছানার মাঝে উঠে বসার সাথে সাথে সে আঁচ করবে, অনুভব করবে
কেউ যেন তার গর্দানের মাঝে হাত রেখেছে পিছন দিক দিয়ে। সে অবাক হবে, আমি একা একা উঠলাম, এর উপরে আগে আবার কেডাইয়ে বই রইল। সে দেখবে কেউ যেন পিছনে আলতো করে গর্দানে হাত রেখেছে। সে তখন সামনের দিক থেকে পিছনের দিকে মুখ ঘুরাবে। ফায়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ। সে দেখতে পাবে একটা জান্নাতি হুর তার পিছনে দাঁড়ায় আছে। সে তার চেহারার দিকে তাকায়া দেখবে ওই জান্নাতি হুরের চেহারা তার নিজের ছবি দেখা যাচ্ছে আয়নার সে পরিষ্কার। সে অবাক হয়ে যাবে। একটু তাকানোর সাথে সাথে দেখবে ওই বেডির গালের মাঝে তার নিজের ছবি দেখা যায় আয়নার সে আরো সুন্দর। আর ওই নারী তার দিকে ফিরার সাথে সাথে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। উনি সালামের জবাব দিবে, দিয়ে প্রশ্ন করবে মান আনতে, তুমি কে? ফাতাকুলু আনা মিনাল মাজিদ। তখন ওই মহিলা বলবে, আমি হলাম আপনার দুনিয়ার নেক আমলের পুরস্কার। সুবহানাল্লাহ বলতে বলছে না? আপনি কল্পনা করতে পারবেন না, রাসূল বলে আলাইহা সাবউনা সাওবা। ওই মহিলার গায়ে কাপড় থাকবে 70 স্তবক। বাংলাদেশে এমন পোশাক আপনি হয়তো দেখেন নাই কোনোদিন, কিন্তু ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে বিয়ের দিন পোশাক হয় 20, 30, 40, 50 স্তবকওয়ালা। মালয়েশিয়ার প্রেসিডেন্ট ভবন, যেখানে সংসদ ভবন, ওই সংসদ ভবন দেখতে গেলাম। ঘুরতে গিয়ে দেখি বিবাহ হচ্ছে সেখানে। এদেশের বিয়ে আমাদের দেশের বিয়ের সাথে একটু ভিন্ন। সেখানে বিয়ের পরিবেশ খুব মজার। একটু সামনে আগায়া দেখি একটা মেয়ে উপরের দিক থেকে নিচের দিকে ঢালু আছে, 1 থেকে 150 সিঁড়ি হবে, নিচে পোয়ারা, ওই পোয়ারার সিঁড়ি দিয়ে নামতেছে। আর তার গায়ের পোশাকটা 10 থেকে 11 হাত লম্বা, পিছন দিয়ে এরকম করে টেনে টেনে ঝুলে ঝুলে যাচ্ছে। কোনোদিন দেখি নাই। মালয়েশিয়ার বাংলাদেশি ভাইয়েরা সাথে আছেন, জিজ্ঞাসা করলাম, কিরে ভাই এত লম্বা কোটটা তো জীবনে দেখি নাই। এগুলো স্পেশাল বিয়ের পোশাক, অনেক স্তবক দিয়ে বানানো হয়। আল্লাহর জান্নাতের হুরের গায়ে সাথে থাকবে 70 স্তবক। ফায়ানফুযুহা বাসারুহু হাত্তা ইয়ারা মুখাসাকিহা। আল্লাহর হাবিব বলেন 70 স্তবক কাপড় তার গায়ে থাকবে বটে, কিন্তু সে এত সুন্দরী হবে ওই কাপড় ভেদ করে পায়ের নালার সৌন্দর্য বের হয়ে যাবে। আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা এরকম হুর বানায় রেখে দিয়েছেন। বিশ্ব নবী বলেন, লাওয়ান্না ইমরাতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদে লাআদাত মা বাইনাহুমা। যদি জান্নাতি কোন রমণী দুনিয়ার দিকে একটা বার অমাবস্যার রাতে চোখ তুলে তাকাতো, চেহারার সৌন্দর্যে তামাম দুনিয়ার অমাবস্যার অন্ধকার দূর হয়ে যেত। ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতীদের মাঝে সবার পরে যে জান্নাতে যাবে, সবার পরে যে জান্নাতে যাবে, যার পরে আর কেউ যাবে না, সবচেয়ে কম মর্তবার জান্নাতি, তাকেও 72টা হুর দেয়া হবে। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم و72 زوجة। সবার চেয়ে কম মর্তবার জান্নাতীর খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। জান্নাতে যাওয়ার শখ আছে না? নেই? যাওয়া লাগবে, কিন্তু বেল পাকলে কাকের কি? আকাশে সূর্য উঠেছে, দুনিয়ার সব অন্ধকার ঘষে গেছে, কিন্তু কানার কোনো লাভ নাই।
অন্ধজন, রাতের বেলাও সাদা সরি, দিনের বেলাও সাদা সরি, তার চোখে আলো আসেনি। সূর্য তামাম দুনিয়ার অন্ধকার সরাইছে, কিন্তু সে আলো পায় নাই। দোষটা সূর্যের না, তার চোখের। আমার বন্ধু, জান্নাত আল্লাহ আপনার জন্য আমার জন্য চমৎকার করে বানায়া রাইখা দিচ্ছে। ওই জান্নাতে আপনি খাবেন, আপনি পান করবেন, পেট পুরায়া খাবেন, কিন্তু টয়লেট লাগবে না। قال النبي صلى الله عليه وسلم أهل الجنة يأكلون ويشربون ولا يبولون ولا يمتخطون ولا يتغوتون। আওয়াজ করেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে জান্নাতের আলোচনা কেন? যেন আপনার আমার ভিতরে জান্নাতের আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহর হাবিব বলে, জান্নাতীরা খাবে, পান করবে, গলা পর্যন্ত খাবে কত রকমের খাবার। উতু বিহা মুতাশাবিহা, পুরা দুনিয়াতে যত রকমের ফল আছে, ওই সব ফল জান্নাতি তার জান্নাতে একাই পাবে। দুনিয়াতে কত রকমের ফল আছে আপনি কি জানেন? আমি জানি। এমন ফলও আছে জীবনে খাওয়া দূরের কথা, চোখেও দেখেন নাই। 2005 সালে কাতারে একটা 7 স্টার হোটেলে এক রাত ছিলাম, এক জরুরতে। জীবনে প্রথম এই জাতীয় 5 স্টার 6, 7 স্টার হোটেলে ঢুকা। এর আগে কখনো ঢুকি নাই, প্রয়োজন হয় নাই। রাতের বেলায় খেতে গেলাম। খাবার পরিবেশন হবে বুফেতে, সেলফ সার্ভিস, খাবার সাজানো আছে। বুফের সিস্টেম হলো, যদি সব খান তাহলে দাম যা, এক কাপ চা খাইলেও দাম। কথা বোঝেন? এটা কি বলে? বুফের খাবার। খাইতে গিয়া দেখি রে ভাই, চক্ষু সড়ক গাছ, মাছের সারিতে মাছ, কত রকমের সামুদ্রিক মাছ কল্পনা করা যায় না। মাংসের সারিতে মাংস, ফলের সারিতে ফল, ভাত আছে কয়েক রকমের, চিকন মোটা, পোলাও, তেলওয়ালা, তেল ছাড়া। কিন্তু বন্ধু, খাইতে গিয়া দেখি মাছ আছে অনেক, একটার মাঝে লবণ মরিচ, লবণ আছে, ওই যে মরিচ আর হলুদ, সব সাদা সাদা। ভাবলাম যে খাওয়া তো যাবে না, রুচিতে তো করবে না, কি খাই। আমাকে আমার এক সঙ্গী বললেন, হুজুর এসব খাইতে পারবেন না, এদেশের রান্না আপনাদের আমাদের চলবে না, চলেন কিছু ভাত নিয়া সামান্য তরকারি খেয়ে বাকি ফল ফলাদি খাই। ফলের বিশাল এলাকা, সারি সারি থরে থরে সাজানো। গিয়ে অবাক হলাম, এমন ফল জীবনে চোখে দেখি নাই। মনে হলো আল্লাহর জান্নাতের কথা, সেখানে কত রকমের ফল থাকবে। উতুবিহা মুতাশাবিহা, সব রকমের নিয়ামত আল্লাহ হাজির রাখবেন আপনার জান্নাতে। আমার বন্ধু, ওই জান্নাতি মানুষ জান্নাতে যাবে, ওই জান্নাতের মাঝে সে যাবে যেখানে তার সাথে 4টা নহর, 4টা নদী প্রবাহিত হবে। সেখানে সে জান্নাতের যেখানে যাবে 4টা ঝর্ণা, 4টা নদী সেখানে প্রবাহিত হবে। এটা আল্লাহর কোরআনের বক্তব্য। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমি ওয়াদা করেছি তোমার জান্নাতে 4টা নহর দেব। একটা হলো পানির ঝর্ণা, পানির নদী। ওই নদীতে পানিতে কোনো আর্সেনিক নাই, গায়রি আসন। সাথেই হবে দুধের নদী, যে দুধের স্বাদ পরিবর্তন হবে না। তার পাশেই হবে শরবতের নদী। শরবত খাওয়ার জন্য নিমসার বাজার যান, কুশর আখের শরবত, সাথে বাজে পানি মিশাইয়া দেন।
ওই যে প্রচন্ড গরমে আখের শরবত খাচ্ছেন, সাথে দিয়েছে বরফ খণ্ড। ওই বরফ কোন পানি দিয়া বানাইছে খবর নেন নাই। ওইগুলো খাওয়ার পরে ডায়রিয়া হয়, এমন আছে না নাই? ফুড পয়জনিং হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি সেখানে শরবতের ঝর্ণা দিয়ে দেব, মনে যা চায় সেখানে সেই শরবত পাওয়া যাবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে থাকবে মধুর ঝর্ণা প্রবাহিত। আপনি জান্নাতের যেখানে যাবেন পিপাসায় চাওয়া লাগবে না, আগে হাজির হয়ে থাকবে। জান্নাতের যে ফল ফলাদি থাকবে কুতুফুহা দানিয়া, ওই ফল সংগ্রহ করার জন্য গাছে ওঠা লাগবে না। প্রত্যেকটা ফলের কাঁদিগুলো থাকবে জমিনের সাথে লাগানো। আমার বন্ধু, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আলোচনা চলতেই থাকবে। জান্নাতীরা ব্যাপারে আয়াতের সংখ্যা 500-র মতো। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তরাবা ওয়া কাসান দিহাকা। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে অনেক বলেছেন। কিন্তু আমি যদি ঘন্টার পর ঘন্টা বলতে থাকি, তারপরে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শোনার পরে বাড়িতে যাবেন, যাওয়ার পথে যদি মনে মনে বলেন আজকে আবুল কালাম আজাদ হুজুর জান্নাতের যে আলোচনা করছে, আমি ক্লিয়ার জান্নাত কেমন হবে, আপনি ভুল করলেন। কারণ হলো জান্নাতের নিয়ামত হলো মানুষের চিন্তা যেখানে শেষ, জান্নাতের নিয়ামত সেখানে হয় শুরু। বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা 500-র মতো আয়াত নাজিল করে জান্নাতের আলোচনা শোনালেন। 23 বছর ওহী নাজিল করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নিজের চোখে দেখে এসে জান্নাতের আলোচনা করলেন। কিন্তু ইন্তেকালের পূর্বে আল্লাহ ওহী নাজিল করছেন। হাফেজ সাহেব যারা আছেন তারা একটু আমার সাথে পড়ুন। ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাদের জন্য এমন এক জান্নাত বানায় রাখছি, ফালা তালামু নাফসুন, এটা কোনো মানুষ এখনো জানে নাই। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ মেসেজ পাঠায় হাদিসে কুদসি, যেটা আমি ভূমিকাতে পড়েছিলাম। আল্লাহর বক্তব্য, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর বক্তব্য, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি যেটা কোনো চোখ কখনো, কথা বলেন, কোন কান কখনো, কোন অন্তর, কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারবে না। তাহলে এই যে 2 ঘন্টা কইলাম, কি কইলাম? ব্যাপারটা হলো হিমালয় পর্বত দেখতে গেছে একজন। যদি আমিও গিয়েছিলাম নেপালে, হিমালয় দেখার জন্য গিয়েছি। নেপাল থেকে 4 থেকে 5 ঘন্টা সফর করে হিমালয়ের কাছাকাছি যাওয়ার পরে দেখি আকাশের দিকে শুধু গাড়ি উঠতেছে। 4-5 ঘন্টা উঠলো, ওঠার পরে বিশাল পাহাড়, নামলাম, নেমে দেখি মেঘমালা, রাস্তার মাঝে মেঘ হাঁটে। কি মজা! মেঘ এইভাবে ধরতেছি আমরা 5-7 জন, ভুল বললাম 18 জন ছিলাম। বললাম ভাই রে হিমালয় কই, সাথের গাইড কয়, সকাল পর্যন্ত ওয়েট করেন, অনেক দূর, সূর্য ওঠার সময় হিমালয় দেখা যাবে, এর আগে নয়। 3 স্টার মানের হোটেল, কাছের তৈরি, হিমালয় মুখী দরজা জানালা খুলে দিলাম, দলে দলে মেঘ ঢুকতেছে রুমের মাঝে। কি দারুণ এক অভিজ্ঞতা! সকাল বেলায় ফজরের টাইমে সূর্য ওঠার সময় আগে জেগে বসে আছি, হিমালয় দেখব। সূর্য উঠতেছে হিমালয়ের পাদদেশ দিয়ে, সূর্যের আলো পড়লো হিমালয়ের গায়ে, সামান্য একটু দেখলাম হিমালয়। বাংলাদেশে আসার পরে কেউ যদি আমারে জিগায়, পরিচিত জনেরা, হুজুর হিমালয় দেখতে গেছেন? জি। দেখছেন? জি। কি দেখছেন?
জানি না। এখন আপনি বলবেন বাংলাদেশের যে ছেলেরা হিমালয় পর্বতের এভারেস্টে উঠেছে, এমন আছে না? একটা মাইয়া উঠছে হিমালয় পর্বতের চূড়ায়, উঠছে 29,000 ফিট উঁচু। আল্লাহু আকবার। এখন তাকে যদি প্রশ্ন করা হয় হিমালয় দেখেছ, সে বলবে হ্যাঁ। দেখলে বলো হিমালয়ের এপাশ দিয়া উঠছিলা, ওই পারে কি আছে? কহিটা তো দেখি নাই। 1 মাইল দক্ষিণে কি দেখি নাই, 1 মাইল পূর্বে কি দেখি নাই, 1 মাইল পশ্চিমে কি দেখি নাই। তাহলে কচু দেখছো? আমার বন্ধু, যদি আমি আপনাদের সামনে ঘন্টার পর ঘন্টা জান্নাতের আলোচনা করি, আপনার রেজাল্ট হবে এখনো কিচ্ছু শোনেন নাই, এখনো কিচ্ছু বোঝেন নাই। আপনার চিন্তা আমার চিন্তা যেখানে শেষ, আল্লাহর জান্নাতের নিয়ামত সেখানে হবে শুরু। ক্লাস 9, 10-এ আমরা যখন এসএসসি দাখিল পরীক্ষার্থী ছিলাম, বাংলা বইতে একটা কবিতা ছিল, কবিতার নাম ছিল ওমর ফারুক। লিখেছিলেন কবি নজরুল। 100 লাইনের উপরে কবিতা। এমন মজার কবিতা জীবনে কম পড়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কবি নজরুল প্রতি 2 লাইনে বিশাল সমুদ্রের পানিকে বোতলে ভরছে। যেমন, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি, জানে না মুয়াজ্জিন। মাত্র 2 লাইন। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পুরা কাহিনীটা এখানে ঢুকাইয়া দিছে। ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে কাবা অঙ্গনে মক্কাতে কেউ কালেমা প্রকাশ্যে বলতে পারে নাই। বরং লুকায়া যারা মুসলমান হয়েছে তাদেরও গলার মাঝে রশি লাগাইয়া টানছে, পিঠের মাঝে শেকা দিছে, আগুন জ্বালায়া কয়লা দিয়া। কিন্তু হযরত ওমর কালেমা নেয়ার পরেই বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি এই কাবার অঙ্গনে দাঁড়ায়া কালেমার ঘোষণা দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, ওমর যাও, অনুমতি দিলাম। তলোয়ারটা হাতে নিয়ে কাবার হাতিমে এসে হযরত ওমর চিৎকার করে বলতে থাকলেন, তোমরা কারা চমৎকার মায়ের পেট মায়ের কুল শূন্য করতে চাও? ওমরের সামনে আসতে পারো, তলোয়ার খোলা আছে। কার মাথায় 2টা কল্লা আছে, একটা ফেলে দেব, কাছে আসো। এর মানে কারো মাথা 2টা কল্লা নাই, আমার সামনে কেউ এসো না। এইভাবে চিৎকার দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ঘোষণা দিলেন, দিয়ে এবার বললেন, শোনো, আমি মুসলমান হয়েছি, ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আপনাদের কাছে জানতে চাই, আজানের মাঝে কালেমাগুলো আছে না নাই? কবি নজরুল বলে, আমিরুল মুমিনিন, এই মসজিদ থেকে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজান দেয়, কিন্তু কালেমার ঘোষণা আপনার সাথে জড়িত এটা মুয়াজ্জিন হয়তো জানেই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান রাস্তা ছেড়ে দিত। ওমরকে রাসূল বলেছিলেন, আমার পরে কেউ নবী হলে সেই নবীকে কবি নজরুল বলেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন, শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। হযরত ওমর যখন রওনা দিলেন জেরুজালেমের দিকে মদিনা থেকে, মাত্র একজন সফর সঙ্গী সাথে নিয়েছেন, আর কাউকে তিনি নেন নাই। প্রতিমধ্যে গিয়া ওই সফর সঙ্গী উনার গোলামকে উটের পিঠে তুলছে, এমন ঘটনা আছে না নাই? কবি নজরুল বিশাল কাহিনীকে 2 লাইনে শেষ। বৃত্ত ছড়িল উটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। হযরত ওমরের ন্যায় বিচারের কারণে আরব বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। নিজের ছেলে মদ পান করেছে, তাকেও তিনি রেহাই
দেন নাই। ন্যায় বিচারের একটা মূর্ত প্রতীক হযরত ওমর। পুরা ন্যায় বিচারকে কবি নজরুল 2 লাইনে শেষ করে দিলেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এইভাবে কবিতা লিখতে লিখতে 100 লাইনের বেশি লিখলেন। লেখার পরে কবি নজরুল থমকে দাঁড়ালেন। উনি মনে মনে ভাবছেন, আজ থেকে 100 বর্ষ পরে, আজ থেকে 50 বছর পরে কিছু নাদান কম জানা মানুষ আমার এই কবিতা পড়বে। পড়ার পরে মনে মনে ভাববে আমি হযরত ওমরের জীবনী সবটা লিখেছি। অথচ ওমরের মতো লোকের জীবনী লেখার মতো ক্ষমতা নজরুলের নেই। তাই কবিতার শেষে গিয়ে নজরুল বলতেছে, হে আমিরুল মুমিনিন চিরদারি সম্রাট, অপমান তব করিব না আর করিয়া নন্দী পাঠ। কবিতার শেষে গিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আপনার মতো লোকের জীবনী নিয়ে কবিতা লিখতে গিয়া আমি আপনাকে অপমান করতেছি, অপমান আর করতে চাই না। জান্নাতের আলোচনা যদি ঘন্টার পর ঘন্টা চলে, আলোচনা শেষ হবে না। যদি কেউ মনে করেন শুনে ফেলেছেন, আপনি জান্নাতকে ছোট করলেন, বিশাল জান্নাত নিয়ামতের পরিপূর্ণ জান্নাত যদি পেতে হয়, জান্নাতীদের জীবনের চাচে নিজের জীবন ঢেলে সাজাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি মানুষের আমল যেমন, ঈমান যেমন, তেমন ঈমান তেমন আমল দান করুন। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই